হ্যালো, গুড মর্নিং। আজকে আমি একটু বেশি খুশি। তার কারণ হলো ফাইনালি আজকে অনেক দিন বাদে, লাইক 2-3 ইয়ার্স, 2 ইয়ার্স তো কনফার্ম, 3 ইয়ার্সের পুরোটা হয়তো হবে না। ইন বিটুইন একবার গেছিলাম, আই ডোন্ট রিমেম্বার স্টিল। তো ফাইনালি এতদিন বাদে আমি যাচ্ছি একটা মুভি দেখতে। সো বেবি হলে কি হয় না, অনেক কিছু লাইফে চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু হ্যাবিটস, অনেক জিনিস যেগুলো আমরা র্যান্ডম বেসিসে হয়তো আগে করতাম সেগুলো আর করতে পারি না। বাট ইটস ওকে, নেভার মাইন্ড। বেবি হওয়ার কিছু একটা সার্টেন এজ অব্দি এই প্রবলেমটা হয়, তারপর যখন ওরা একটু বড় হয়ে যায় তখন আশা করছি আর এই প্রবলেম হয় না। সো গাইজ, স্টে উইথ মি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিয়াস কিডস জোন। আমি হলাম জিয়ার মা, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ জিয়ার ভিডিওতে জিয়াই নেই আজকে। আর জিয়ার মাম্মা পাপা জিয়াকে স্কুলে পাঠিয়ে যাচ্ছে মুভি দেখতে আফটার এ লং টাইম। কখনো কখনো মা বাবাদের জন্যও এই জিনিসটা খুব জরুরি, জানেন তো। কারণ বাচ্চা হয়ে যাওয়ার পর প্রথম ইনিশিয়াল 5টা বছর এত তাড়াতাড়ি কেটে যায়, আর এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে মা বাবা কিন্তু নিজেদের মধ্যেকার সময়গুলোকে একদম হারিয়ে ফেলে, একদমই স্পেন্ড করে না। আর যেটা একদমই উচিত না আমার মতে, সেই জিনিসটা ফিরে পাওয়ার, সেই আগের যে বন্ডিং, আগের যে ভালোবাসা, সব কিছু শুধুই ডিপেন্ড করে অনেক সময় শুধু সময়টা স্পেন্ড করার মধ্যে। অনেক মা বাবার মধ্যে এমন হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক প্রবলেমসও থাকে, বিকজ নতুন একটা জার্নি, নতুন জীবনের মধ্যে অনেক প্রবলেমস আসে। বাচ্চাকে সামলানো তো মুখের কথা না, তো সেটাতে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। কিন্তু সব কিছুর পরেও যদি মা বাবা একটু সময় করে নিজেরা একটু সময় কাটায়, টাইম স্পেন্ড করে, তাহলে জানেন তো সব কিছুই মোটামুটি ঠিক হয়ে যায়। আমি সেটা মনে করি, সেই জন্য আমিও সেটাই চেষ্টা করি যতটা আমরা সময় পাই বের করার, সেইটুকু সময় বের করে একসাথে কাটানোর চেষ্টা করি। সো মুভি দেখার প্ল্যানটা যেটা হলো সেটা হলো মোটামুটি 2-3 বছর বাদে, বিকজ ইন বিটুইন হয়তো বা একবারই গেছিলাম আমার যতদূর মনে পড়ছে। সেটা ছাড়া যেহেতু বাচ্চাকে নিয়ে তো যাওয়া সম্ভব না, আর আমার বাড়িতে সেরকম কেউ নেই বাচ্চাকে দেখার, তো সেই জন্য ওই জিনিসটা মোটামুটি শেষই হয়ে গেছিলো বলতে পারেন। বাট এখন যেহেতু জিয়া আবার স্কুলে যাওয়া শুরু করেছে, তো মোটামুটি ও স্কুলের টাইমটা যে 4-5 ঘন্টা সময় হতে পারে, সেটা একদম আর্লি মর্নিং, বাট তাও আমি ডিসাইড করলাম যে মর্নিং শো হোক, কিন্তু আমরা যাব, সেটা দেখব, একটুখানি টাইম স্পেন্ড করব, তাহলে মন মেজাজও ভালো থাকবে। দেখুন, আমরা তাই পৌঁছে গেলাম মুভি হলে একটা মুভি দেখার জন্য। মোটামুটি হলটা প্রায় বেশিরভাগটাই ফাঁকাই ছিল, হার্ডলি 10-15 জন লোক হবে, যেহেতু এটা সকাল 9টার শো, আর ওই সময় নর্মালি মুভি হল ফাঁকাই থাকে। বাট যাই হোক, মুভি হল ভর্তি থাকুক ফাঁকা থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যে টাইমটা স্পেন্ড করলাম, এত দিন বাদে যে মুভি দেখতে গেলাম, এত ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করলাম। কিছুই করিনি, বাট স্টিল এনজয় করলাম। একটু যেন মনে হলো লেজার টাইমটা স্পেন্ড করলাম, কাজ বাজ ছেড়ে একটু নিজের মতন করে। আগে যে সময়গুলো কাটাতাম, একদম সবটাই বলতে গেলে আগে 70-80% টাইমই নিজের সময় ছিল, সেই নিজের সময়ের মধ্যে থেকে এখন হয়তো 10% টাইম কাটালাম, বাট সেটাও বেশ ভালো লাগছিল। সো আমরা জিয়াকে রেখে স্কুলে পাঠিয়ে বেশ ভালো টাইম কাটিয়ে চলে এলাম বাড়ি। এদিকে জিয়া কিন্তু কিছুই জানতে পারেনি, যদিও জিয়া এখন এইসব কিছু বোঝে না, মুভির ব্যাপারটা জিয়া এখনও জানে না ওটা কি হয় না হয়, আর এখন জানার কথাও নয়, এখনও অনেকটা ছোট, আর একটু বড় হলে হয়তো বুঝতে শিখবে, তখন ওকেও নিশ্চয়ই নিয়ে যাব। সো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট মিনি ব্লগ, কীভাবে আমরা আমাদের লেজার টাইমটা একটু স্পেন্ড করলাম। আর তোমাদেরকেও বলছি, তোমরাও এরকমই সময় স্পেন্ড করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।